আর দেখো কত সুন্দর হয়েছে পরাটাগুলো। তো বন্ধুরা, আমি পরাটা তৈরি করব, সেজন্য এটা একটা চালনি নিয়েছি আর এখানে একটা থালা নিয়েছি। তো এখানে আমি এখন চেলে নেব ময়দাটা। এক বাটি ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে চেলে নিচ্ছি। দোকানের ময়দা কিন্তু নোংরা টোংরা থাকতে পারে, সেজন্য আমি ময়দাটাকে সবসময় চেলে নেই। তো একটু দলা দলা আছে, সেজন্য হাত দিয়ে একটু ভেঙে দিলাম দলাগুলোকে, দিয়ে চেলে নিলাম। এখানে স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল। এখন কিন্তু ময়দা, তেল আর লবণটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। এখন ময়ম দেওয়া হয়ে গেছে। তো জল দিয়ে এখন ডোটাকে তৈরি করে নেব। তো অল্প করে জল দিচ্ছি আর ডোটাকে তৈরি করে নিয়ে নিব। এখন ডোটা করে নিয়েছি, তো ডোটাকে এখন রেস্টে রেখে দেব। এখানে নিয়েছি কাঁচা আলু দুটো, এটা ছোট সাইজ আলু তো দুটো নিয়েছি। আর বড় সাইজ আলু হলে কিন্তু একটা নিলে হয়ে যাবে। তো খোসাগুলোকে প্রথমে ছিলে নিয়েছি, নিয়ে একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিয়ে নেব। এটা কিন্তু কাঁচা আলুর পরাটা, সেজন্য আমি কাঁচা আলু দিয়েছি। এটা যদি হাতে খুব কম সময় থাকে তো এভাবে তৈরি করে নেবেন। খুব কম কম সময় লাগে এই পরাঠাটা তৈরি করতে। তো আমার গ্রেট করা হয়ে গেছে একটা আলু, আর একটা আমি গ্রেট করে নিয়ে নিব। একটা গাজর, তো গাজরটাকেও গ্রেট করে নিয়ে নিব। গাজর আলুটা গ্রেট করা হয়ে গেছে। তো এখানে একটু জল দিয়ে দেব, জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। আলুটা একদম নরম হওয়ার জন্য দিয়ে দিলাম। তো এখন লবণটা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আলু আর গাজরটা আমি 5 মিনিট পর এটা জল থেকে একদম চিপে চিপে নিয়েছি। দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর এটাতে এখন মশলা অ্যাড করব। তো এখানে নিয়েছি আমি চাট মশলা, গরম মশলা, লঙ্কা গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এখানে লবণ নিয়েছি স্বাদ মতো। লবণ তো ময়দাতে দেওয়াই আছে, তো এখানে আমি আলু আর গাজরের জন্য লবণটা দিয়েছি। আর এটা জিরে গুঁড়ো দিয়ে এখন সবগুলো আমি মশলা অ্যাড করে দিব। দিয়ে এখন সবগুলো মশলা আলুর সঙ্গে মিক্সড করে নিব। এখন কিন্তু সবগুলো মশলা মেশানো হয়ে গেছে আলুর সঙ্গে। এটা এক সাইডে রেখে দেব। এখন যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম, তো আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এটার থেকে এখন লেচি কেটে নেব। এখানে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এখানে চাকতি আর বেলনা নিয়েছি। তো এখানে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে এখন আমি পরাঠাগুলো বেলে নিব। তো পরাটাটা আমার বেলা হয়ে গেছে। এখন যে আলুর মশলাটা আমি তৈরি করে রেখেছি এখানে দিয়ে দেব। একটু লম্বা করে দিয়ে নিলাম। আর এটা এইভাবে ভাঁজ করে দিতে হবে। আর একটু হাতে আঙুলে জল লাগিয়ে নিতে হবে এই কোণাটাতে। নিয়ে এখানে আমি জয়েন করে দিয়ে দিলাম। আবারও এই সাইডটাতে একটু জল লাগিয়ে নিতে হবে। নিয়ে এই দিকটা ভাঁজ করে দিতে হবে। এই সাইডটা তো আমি দিয়ে নিলাম, দিয়ে এদিকে ভাঁজ করে দিলাম এইভাবে। এইভাবে সবগুলো পরাটাই আমি তৈরি করে নিয়ে নিব। পরাটাগুলো বানানো হয়ে গেছে। তো এখন তেল দিয়ে দেব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেলটা আগে গরম করে নিব।
তেলটা এখন গরম হয়ে গেছে। আর এখন যে আমি পরোটাগুলো বানিয়েছি, তো এই সাইডটা প্রথমে দিতে হবে আর এই সাইডটা প্রথমে দেওয়া যাবে না। তো আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি। তো এটা এইভাবে দিতে হবে, দিয়ে জালটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে আলুটা সেদ্ধ করার জন্য। এখন এক সাইডটা হয়ে গেছে, উল্টে দেব। এখন এই দিকটা হয়ে গেছে, উল্টে দিয়ে নেব। দুই দিকটা এইভাবে একটু কড়া করে ভেজে নিব। এখন কিন্তু এটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আবারও একটা ভেজে নিচ্ছি। আমার এই পরোটাও ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। এইভাবে সবগুলো পরোটাই আমি ভেজে নিব। এখন আলুর পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে পরোটাগুলো। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তো একটা প্লেটের মধ্যে নিয়েছি, আর আপনাদেরকে এখন ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। তো দেখো আলুর পুরটা একদম কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ, আর ঝাল ঝাল লাগে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আলুটা একদম গ্রেটার দিয়েই কিন্তু গ্রেট করতে হবে, যত মিহি করে কাটবেন ততই কিন্তু আলুটা খেতে ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।